একটা যুদ্ধ যেটা ভারত থেকে 1000 কিলোমিটার দূরে, কিন্তু তার আগুন পৌঁছেতে পারে ভারতের মাটিতে, আর তার সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে আপনার আর আমার পকেটে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইরান এবং ইসরায়েলের সংঘাত আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, এর ঢেউ আছড়ে পড়তে পারে পুরো বিশ্বের অর্থনীতিতে। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। এটা শুধু একটা জলপথ নয়, এটা বিশ্বের জ্বালানির শিরা, আর ভারত এই পথের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। ভারতের অপরিশোধিত তেলের বড় অংশ আসে এই মধ্যপ্রাচ্য থেকে, অর্থাৎ এই পথ যদি অচল হয়, ভারতের জন্য সেটাই হবে সরাসরি অর্থনৈতিক ধাক্কা। যদি সংঘাত বাড়ে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়বে। ভারতের আমদানি বিল হু করে বাড়বে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রবল চাপ তৈরি হবে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে পারে, আর এটাই হবে ভারতের ওপর প্রথম আঘাত। কিন্তু এখানেই শেষ নয়। তেলের দাম বাড়া মানে পরিবহন খরচ বাড়বে, বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়বে, শিল্প উৎপাদনের খরচ বাড়বে, রুপির ওপর বাড়বে চাপ, শেয়ার বাজারে তৈরি হতে পারে অস্থিরতা, অর্থাৎ যুদ্ধের আগুন সরাসরি এসে লাগতে পারে আপনার মাসিক বাজেটে। উপসাগরীয় অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয়রা কাজ করেন। সংঘাত যদি ছড়িয়ে পড়ে, নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। জরুরি উদ্ধার অভিযান চালাতে হতে পারে ভারতকে। এই সঙ্গে ভারতের কূটনৈতিক ভারসাম্য বড় পরীক্ষার মুখে, কারণ ভারতের সম্পর্ক রয়েছে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটের সঙ্গে। এই পরিস্থিতিতে এক পক্ষকে খোলাখুলি সমর্থন করা মানেই অন্য পক্ষ অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা। ভারতের জন্য এটি হবে কৌশলগত ভারসাম্যের কঠিন পরীক্ষা। যুদ্ধ ভারতের মাটিতে নয়, কিন্তু তার প্রভাব পড়তে পারে আপনার গাড়ির ট্যাঙ্কে, আপনার রান্নাঘরে, আপনার পকেটে। প্রশ্ন একটাই, ভারত কি প্রস্তুত এই ঝড় সামলানোর জন্য? আপনার কি মত? কমেন্টে জানান। এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত বলে আপনি মনে করেন?